Assalamu alaikum everyone. Day 4. Like very happy to see that আপনারা অনেকে পার্টিসিপেট করতেছেন, ছবি দিতেছেন, অনেকে ছবি দিতেছেন না বাট পার্টিসিপেট করতেছেন পোলে। এখনই হচ্ছে কি আস্তে আস্তে জিনিসটা ট্রিকি হওয়া স্টার্ট করে। এখন আপনি আস্তে আস্তে চিন্তা করবেন, ওহ দূর, এগুলা প্রতিদিন ভালো লাগে না, কি সকালে হাঁটতে যাওয়া, বিকালে হাঁটতে যাওয়া, অ্যান্ড আপনার কাছে মনে হয়, দূর ও ভাই, কি প্রোগ্রাম, এই সেই, কে দেখতেছে, কি হবে, লাইফটা একটু এনজয় করি না। আপনার আস্তে আস্তে পিপল স্টার্ট টু ফেড অ্যাওয়ে। অনেকটা রমজানের মতো, রমজানের শুরুর প্রথম 2-3 দিন অনেক মানুষের উৎসাহ থাকে, তারপরে উৎসাহ চলে যায়। এই সময়টাতেই হচ্ছে কি যে আপনাকে নিজেকে জেনুইনলি প্রশ্ন করতে হবে যে আপনি আসলে কেন করতেছেন। এখানে হচ্ছে যে একটা জিনিস যেটা আমরা অনুপ্রেরণা বা মোটিভেশনের ব্যাপারে আমরা ভুল বুঝি, এবং সেই ভুল বোঝাটা হচ্ছে আমরা মনে করি যে পৃথিবীতে কিছু মানুষ সবসময় মোটিভেটেড, এবং আমি এবং আপনি আমরা কিছু মানুষ যারা মোটিভেটেড না। আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে দেখি যে ভাই আমি কেউ মোটিভেটেড না, বা মানে সাম পিপল আর বর্ন মোটিভেটেড। নো, কেউই সবসময় মোটিভেটেড না। সবাই বলে ইয়াহিয়া ভাই আমি কিভাবে সবসময় মোটিভেটেড থাকবো। আপনি কখনোই সবসময় মোটিভেটেড থাকবেন না। আমি তো সবসময় মোটিভেটেড না। আমি আপনাকে ক্লিয়ারলি বলতে পারি যে আমার কিছু কিছু দিন একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, হাঁটতে ইচ্ছা করে না, খেলতে ইচ্ছা করে না মানে করেই না। তা আমি কি করি? আমি উঠি এবং আমি নামাজটা পড়ার চেষ্টা করি, এবং আমি খেলাধুলা অথবা হাঁটাহাঁটি করার চেষ্টা করি। ইউসি, এখান থেকে মানুষ ভুল বোঝে। দ্য প্ল্যান, পরিকল্পনাটা কখনো এটা ছিল না যে কোনো একটা কিছু আপনাকে সবসময় মোটিভেটেড রাখবে। আইডিয়াটাই ছিল সফলতার অথবা প্রশান্তির, যে আমি মোটিভেটেড হই অথবা আমি মোটিভেটেড না হই, আমি এটা করব। আমি কথাটা আরেকবার বলি, বিষয়টা এরকম না যে আমি সবসময় মোটিভেটেড থাকবো এই জন্য আমি সবসময় ঠিক কাজটা করব। জি না, না, বিষয়টা ছিল এরকম, সেটা আপনি মোরালিটি বলেন, আপনার ইনথুজিয়াজম বলেন, কনফিডেন্স বলেন, যে আমি পছন্দ করি বা না করি, দ্য শো মাস্ট গো অন, আমাকে এইটা করতে হবে। ওয়াই? বিকজ অফ 3 ইম্পর্টেন্ট ট্রিগার্স। ওয়ান ইজ ফিয়ার, অ্যানাদার ওয়ান ইজ হোপ, ভয়। প্রথমটা হচ্ছে ভয়, দ্বিতীয়টা হচ্ছে আশা, হোপ, 3 নাম্বার হচ্ছে কি ভালোবাসা। আবার বলি, 3টা এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেটা আমাদের সবসময় কল্পনায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে ভয়, ফিয়ার। 2 নম্বর হচ্ছে হোপ, আশা, প্রত্যাশা, স্বপ্ন। 3 নম্বর হচ্ছে গিয়ে ভালোবাসা। এই 3টাকে আপনার ফরে কাজে লাগাইতে হবে। দ্যাট ইজ হাউ ইউ মেক ইউর সেলফ ডিসিপ্লিন। এবং ওইভাবেই আপনি আপনার অনুপ্রেরণা যদি নাও থাকে, আপনার নিজেকে, আপনার যে ইমোশনকে আপনি এতটা স্ট্রংলি রেগুলেট করতে পারেন যেন আপনি মোটিভেটেড হন, মোটিভেটেড না হন, আপনি যে কাজটা আপনার করা উচিত সেই কাজটাতে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারেন। ভুলেও এই চিন্তা করবেন না যে ভাই আমাকে তো কেউ মোটিভেট করে না এই জন্য আমি করি না। ভাই, কেউ আপনাকে মোটিভেট করবে না প্রতিদিন। কোনো ইয়াহিয়া আমিন, কোনো আয়মান সাদিক, কেউ আপনাকে, কোনো মানে বিল গেটস এসে আপনাকে প্রতিদিন মোটিভেট করবে না। বাট আপনি যার মতো হইতে চান বা আপনি যে জিনিসটা হইতে চান, ওইটা হইতে গেলে আপনাকে জিনিসটা প্রতিদিন সকালে চিন্তা করতে হবে বা ভোরে চিন্তা করতে হবে। ওইটা যদি আমাকে হইতে হয়, আমার উপায় হইল নিজেকেই প্রশ্ন না করা, তোমার কেমন লাগতেছে, তোমার কি ইচ্ছা করতেছে কিনা। কারণ আমার কেমন লাগতেছে আর আমার কি করতে ইচ্ছা করতেছে তাতে পৃথিবীর কিছু যায় আসে না। আমার যেটা করা দরকার, আমি যদি সেটা করি, আই লাভ মাই সেলফ, আই উইল বি দ্য পার্সন হু আই ওয়ান্ট টু বি। আর আমি যদি সেটা না করি তাহলে আমি এটা হইতে পারবো না। আমার আজকের এন্টায়ার স্পিচটা ইজ অ্যাবাউট মোটিভেশন, এই অর্থে যে কোন মোটিভেশনের সঠিক বিদ্যাটা আপনার কাজে লাগবে। মোটিভেশন ওই বিদ্যাটা আপনার কাজে লাগবে যে ভাই সব কিছু ইজ নট অ্যাবাউট মোটিভেশন, রাদার আ লট অফ দ্য থিংস ইজ অ্যাবাউট সেলফ ডিসিপ্লিন। ধরেন ব্যাপারটা এরকম যে আমি আমার স্ত্রী বা সন্তানের ব্যাপারে রেসপন্সিবল। এই রেসপন্সিবল আমাকে হইতে হবে ইরেসপেক্টিভ অফ আমার কেমন লাগে। আমার কোনোদিন অফিসে ভালো যাবে, কোনোদিন আমার অফিস খারাপ যাবে। হ্যাঁ, একটা তো হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, ক্যান্সার বা ভয়ঙ্কর কিছু,
তার বাইরে আমি বলতেছি অন আ রেগুলার লাইফ আমার ওয়াইফ অথবা আমার বাচ্চারা ডিজার্ভ করে যে আমি প্রপারলি তাদের ব্যাপারে রেসপন্সিবল থাকবো। এখন আমি যদি বলি ও আমার তো মোটিভেটেড লাগছে না, ভাই পৃথিবী তো ভাই আপনি সূর্য দেখেন আর চাঁদ দেখেন, এরা মোটিভেশনের উপরে চিন্তা করে না যে আজকে কি ঘুরবো না, আলো দিব কি দিব না, এটা এইভাবে জিনিসটা কাজ করে না, রাইট? যখন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে তোমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, এখানে কোথাও বলে নাই তুমি মোটিভেটেড কি মোটিভেটেড না, এটা আপনাকে করতে হবে। কিন্তু আপনার মোটিভেশন আপনার ওই মাসেলটা তৈরি করবে, ওই হ্যাবিটটা বা ওই অভ্যাসটা তৈরি করবে। যেমন আমরা অনেকে দাঁত ব্রাশ করি, আমরা চিন্তা করি না আমার কি আজকে দিন ভালো গেছে না দিন খারাপ গেছে, কেন? অভ্যাসের শক্তিটাই এটা। আপনি যখন একটা জিনিসকে অভ্যাস করে ফেলবেন এবং এটার যখন বেনিফিটটা আপনি দেখবেন তখন আপনি এটা হারাইতে চাবেন না। সো একজন বিশাল বড় একজন স্কলার এটা বলছেন, সেটা হচ্ছে গিয়ে যে একটা মুমিনের অন্তর যে সিরাতুল মুস্তাকিম বা সঠিক পথে যে থাকে, এখানে এই 3টা পয়েন্ট থাকে: ভয়, আশা এবং আল্লাহর প্রতি ভালোবাসা। উনি পাখির সাথে তুলনা করছেন, একটা পাখি তার 2টা ডানা আর তার যে সম্মুখ গতি। এটা উনি হচ্ছেন ইবনে কাইয়ুম আল জাওজি রহিমাহুল্লাহ। উনি পার্টিকুলারলি স্পিরিচুয়ালিটি নিয়ে, অথেন্টিক কি বলবো, মুরাকাবা নিয়ে, মুরাকাবা হচ্ছে যেটাকে সহজে ট্রান্সলেট করা যেতে পারে ইসলামিক মেডিটেশন নিয়ে, উনি অনেকগুলা কাজ করছেন। ওনার অন্তরের রোগ নিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর কাজ আছে, বই আছে, উক্তি আছে। তো ওনার একটা চমৎকার উক্তি হচ্ছে, মুমিনের অন্তর সে যখন সিরাতুল মুস্তাকিমের পথে থাকে, এটা আমি স্পিরিচুয়ালিটি থেকে আমি সবার জন্য আমি এটাকে এক্সপ্লেন করবো যে এই 3টা পয়েন্ট, কারণ 3টা পয়েন্ট ইম্পর্টেন্ট মাথায় রাখা। যে ভয়, পাখির ডানার সাথে, একটা পাখির সাথে আপনি যদি চিন্তা করেন যে পাখিটা আগায় যাচ্ছে একটা গন্তব্যের দিকে, তো পাখিরা যে আগায় যাচ্ছে তার কাজ করতেছে ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয়, আল্লাহর শাস্তির ভয়, যে সে যদি আল্লাহর আনুগত্য না করে, কথা না শুনে, তার যে চরম বিপদ আছে, সে পৃথিবীতে তার গায়ে আগুন লাগুক এটা সে সহ্য করতে পারে না, চিন্তা করতে পারে না। পৃথিবীতে তার বাবা মা অথবা তার ছেলে মেয়ে আগুনে পড়ে যাবে এটা সে কল্পনা করতে পারে না। পৃথিবীতে সকল মানুষের সামনে তার গোপন পাপগুলা উন্মোচিত হবে এটা সে কল্পনা করতে পারে না। কিন্তু সে কেন ভুলে যায় যে পরকাল ওরকম একটা দিন, কিয়ামতের দিন এরকম একটা দিন, যেই সময়ে সে যদি আল্লাহর আনুগত্য না করে এবং তার বাবা এবং তার সন্তান আল্লাহর আনুগত্য না করে, তারা জাহান্নামে যাবে এবং সেই জঘন্য ভয়ঙ্কর মানে তীব্র আগুনে তাদেরকে থাকতে হবে। এবং কিয়ামতের দিন এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সকল মানুষ, অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ, তাদের সামনে যদি তার পাপগুলা উন্মোচিত করা হয় কারণ সে অপরাধী, তখন তার থেকে বড় অসম্মানের কি হইতে পারে? ধরেন আপনি যে আপনার জীবনে কোনো খারাপ একটা কিছু দেখছেন, অশ্লীল খুব খারাপ একটা কিছু দেখছেন, এখন এটা যদি আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে সবাই যদি জানতে পারে, আপনার কেমন লাগবে? ভয়ঙ্কর লাগবে। এখন যদি এটা আল্লাহ গোপন করে রাখছে বলে গোপন আছে, কিয়ামতের দিন যদি এটা উন্মোচিত হয়, কারণ আপনি পার্মানেন্টলি অপরাধী, এই যে অসম্মানটা আপনি কিভাবে নেবেন? এটা হচ্ছে ভয়। এটা হচ্ছে একটা পার্ট মুমিনের অন্তরের। আরেকটা পার্ট কি? আশা, যে আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করে দিবে। আর জান্নাতের আশা, যে জান্নাতে আমি যাবো এবং সেখানে আমার আর এই পৃথিবীর এত টেনশন, দুশ্চিন্তা এগুলো কিচ্ছু থাকবে না। একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে আশা, যে আল্লাহর ক্ষমা পাবো আমি, এই আশা, জান্নাত পাবো আমি, এই আশা। এই পৃথিবীর এই সমস্ত স্ট্রেস সব চলে যাবে, পৃথিবীটা পরীক্ষাটা ঠিক মতো দিব, আশা। আর লাস্টলি কি, যেটা তাকে সম্মুখ দিকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, যে আল্লাহ আমাকে এত কিছু দিছে, আমি আল্লাহর প্রতি জেনুইনলি কৃতজ্ঞ। আল্লাহই আমাকে দিছে, আল্লাহ আমাকে বাবা মা, ছেলে মেয়ে, আল্লাহ আমাকে একটা হেদায়েত দিছে, আল্লাহ আমাকে বুঝার ক্ষমতা দিছে যে কোরআন কি, কোরআন যে অন্য যে কোনো বইয়ের থেকে অনেক অনেক আলাদা। সেই বিষয়গুলোকে আমাকে বুঝার তৌফিক দিয়েছে, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে তৌফিক দিয়েছে। সো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আমি আল্লাহকে ভালোবাসি। আমি এই জন্য আমি আল্লাহকে উপর বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার ক্ষতি চায় না। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে ক্ষমা করতে চায়। আমি বিশ্বাস করি যে আল্লাহ চায় যে আমার সব রকম ভালো কিছু হোক, কোনো খারাপ কিছু না হোক। আল্লাহ বলছেন আল্লাহ আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ এও বলছেন যে আল্লাহ মুমিন ব্যক্তিকে ভালোবাসেন, মুত্তাকি ব্যক্তিকে ভালোবাসেন। যে আল্লাহকে খোঁজে, আল্লাহ তাকে খোঁজ পথ দেখান। যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে দেন, নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ ওইভাবে দেন যেটা তার জন্য ভালো। একইভাবে এই যে ওয়ে অফ থিঙ্কিংটা,
এটা পৃথিবীর ক্ষেত্রেও সত্যি যে এই যে আপনি একটা 66 দিনে একটা হ্যাবিট বিল্ডিং প্রোগ্রাম করতেছেন, এখানে আপনার ভয়টা কি? ভয়টা কি? ভয়টা হলে আপনি যেরকম ছিলেন সেরকমই থাকবেন। আপনি নিজেকে পছন্দ করতেন না, কারণ আপনার নিজেকে অলস মনে হইতো, বেকার মনে হইতো। আপনার কাছে মনে হইতো যে আপনার যতটুকু পোটেনশিয়াল আছে ততটুকু আপনি ইউজ করতে পারতেছেন না। আপনার ক্ষমতা আছে 100টা মানুষকে, 1000 মানুষকে, 1 লাখ মানুষকে হেল্প করার, আপনি পারতেছেন না। আপনার ক্ষমতা আছে আপনার বেতন বাড়ানো, আপনার কর্মদক্ষতা বাড়ানো, আপনার ফোকাস বাড়ানো, আপনি পারতেছেন না। আপনি মনের আয়নার সামনে নিজেকে দাঁড়ালে আপনার ভালো লাগে না। এবং এই 66 দিনের প্রোগ্রামে যদি আপনি বিচ্যুত হয়ে যান, আপনার ভয় হচ্ছে আপনি আবার এমন একটা ব্যক্তি হয়ে যাবেন যাকে আপনি আসলে পছন্দ করেন না। আপনি চান না আপনার ছেলে আপনার মতো, কারণ আপনি জানেন যে আপনি আসলে সুবিধা না, দায়িত্ব মানে আপনার যা পোটেনশিয়াল, আপনার একটা বই লেখার ক্ষমতা, লিখতে পারেন নাই। অলসতা, বই পড়ার কথা, পড়তে পারেন নাই। আরবি ভাষা শেখার কথা, ইংলিশ বা ফ্রেঞ্চ শেখার কথা, বা জার্মান শেখার কথা। কি সমস্যা? আপনার বেতন বাড়ানোর জন্য অফিসে যে এক্সট্রা মনোযোগ দেওয়ার কথা। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার ভয় যে আপনি ফেরত যাবেন এমন একটা অবস্থায়, যে অবস্থাটাকে আপনি ভালোবাসেন না বা চান না, সেই জন্য আপনি জয়েন করছেন। আপনার কোনো পরিবর্তন চান, এই জন্য আপনি এই প্রোগ্রামে আছেন। এটা হচ্ছে ভয়। 2 নাম্বারটা কি? হচ্ছে আশা। আশাটা কি? আশাটা হচ্ছে গিয়ে যে আমি 66 দিন যখন এই প্রোগ্রামটা করতে পারবো, এর মধ্যে কিছু আমি মিস করতে পারি, কিছু বিচ্যুত, বাট আমি যখন লেগে থাকবো তখন আমি অনেক কিছু করতে পারবো যেটা আমি এখন করতে পারি না। এবং তখন আমি যে অনেক কিছু করতে পারবো সেই প্রাপ্তিটা আমার ভালো লাগবে। এখন আমি বই পড়তে পারি না, বই পড়তে পারি না, তখন আমি বই পড়তে পারবো। এখন আমার দিনে কোনো সময় নাই, কারণ সময় কোনো বরকত নাই, আমি দিনটা শুরু থেকে শুরু করতে পারি না, তখন পারবো। আমি খালি চিন্তা করি যে মানে আরো ভালো মুসলমান হবো, কিন্তু ফজর নামাজই পড়তে পারি না, তখন আমি ফজর নামাজটা পড়তে পারবো। এখন আমার কাছে খালি মনে হয় যে যদি সূর্যের সাথে উঠতে পারতাম, সূর্যের সাথে বাসায় ফিরতে পারতাম, কিন্তু আমি উঠি দুপুরবেলা বা মানে অনেক পরে, এবং আমি রাতে বাসায় ফিরি। এই যে জিনিসগুলা আমার আশা যে আমি যখন আরো প্রোডাক্টিভ হব 66 দিনের এই হ্যাবিট বিল্ডিং এর মাধ্যমে, তখন আমার বেতন বাড়বে, আমার বিজনেস আমি বেশি ফোকাস করতে পারবো, এবং আমি এই যে প্রোডাক্টিভিটি, সেটা আমি গৃহিণী হই, মা হই, বাবা হই, আমি যে কাজই করি জীবনে, এটা এটা ইটস লাইক আমি আমার নিজের উপরে ইনভেস্ট করলাম, এবং এই ইনভেস্টমেন্টের যে রিটার্নটা অসাধারণ। এটাই আমার আশা। এটার মাধ্যমে আমার ফিজিক্যাল হেলথ, আমার হেলথের যত সুস্বাস্থ্যের জন্য যা কিছু আছে, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, সেটার জন্য আমার এই হ্যাবিট বিল্ডিংটা দরকার। আমি জাস্ট 1 ঘন্টা নিয়ন্ত্রণ করতে পারবো যদি আমি শিখি ঠিক মতো, তাহলে আমার বাকি দিন, সপ্তাহ, মাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার আশা, এটা হচ্ছে আমার প্রাপ্তি। ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে আপনি সিম্পলি চিন্তা করেন যে আপনি অ্যাকচুয়ালি মিনিংফুলি আপনি আসলে ওইটা অ্যাচিভ করতে পারলেন। যে আমি 66 দিন প্রোগ্রামটা করার পরে আমি যেমন আমার অতীত ছিল, আমার ভবিষ্যৎ সেরকম হইল না। আমি একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমি ডিফারেন্ট একটা মানুষ হইলাম, বেটার একটা মানুষ হইলাম। ওই মানুষটাকে আপনি ভালোবাসেন, ওই মানুষটাকে আপনি হইতে চান। ও আপনার একটা 66 দিন পরের ভার্সন, 1 বছর পরের ভার্সন। আপনি নিশ্চিত থাকেন আপনি এটা হইতে চান। আপনি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হইলে আপনি চান যে ইউনিভার্সিটির একটা বেস্ট স্টুডেন্ট হিসেবে গ্র্যাজুয়েট করলে আপনার কেমন লাগবে। আপনি যদি ব্যবসা করেন, আপনি জানেন যে ব্যবসায় যদি আসলে বরকত হয়, ওই জিনিসটা আপনার কেমন লাগবে, মানে ওই আউটকামটা আপনাকে যা তৈরি করবে সেটাকে আপনি ভালোবাসেন। সো আপনার যেটা ট্রান্সফরমেশন, আ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ, ওই জায়গায় ওই মানুষটাকে আপনি ভালোবাসেন। আপনি আপনার অতীতকে ভালোবাসেন না, আপনার অতীতকে আপনাকে আপনি ভালোবাসেন না, ভালোবাসেন আপনি প্রোগ্রামে কোনো কিছু ইমপ্রুভ করতে চাইতেন না, আপনি আপনার ইমপ্রুভড ভার্সনকে ভালোবাসেন। ওই ইমপ্রুভড ভার্সনটার জন্য আপনার ট্রান্সফরমেশনে যাওয়া লাগবে, এবং ওই ট্রান্সফরমেশন আপনি নিজেকে জিজ্ঞেস করলে হবে না তোমার কি সকালে উঠতে ইচ্ছা করতেছে, তোমার কি হাঁটতে যেতে ইচ্ছা করতেছে। এগুলো জিজ্ঞেস করলে জীবনে কোনো দিনে আপনি আপনার ওই অতীত ব্যক্তিত্বে ফেরত যাবে। সেখানে খুব ছোট ছোট কতগুলো প্রশ্ন আসে। এটা ছিল আমার আজকের বক্তব্য। এই ছোট ছোট কতগুলো প্রশ্ন আসে যে সকালে না হাঁটলে বিকালে হাঁটলে অসুবিধা কি? আমার বিকালে, ফাইন, আপনি বিকালে হাঁটেন, আপনার একা হাঁটতে ভালো লাগে না, কয়েকজন মিলে হাঁটেন, কিন্তু আপনাকে হাঁটতে হবে। যদি আপনি
হাঁটার অভ্যাস না থাকে আপনার জীবনে, দেন আপনার জন্য সকালেই হাঁটা উচিত। ওয়াই? বিকজ আপনি যদি স্ট্রিক্টলি একটা জিনিসকে ফলো না করেন, দেখা যাবে আপনি চিন্তা করলেন সকালে, চিন্তা করলাম বিকালে হাঁটবো, বিকালে চিন্তা করলাম সন্ধ্যায় হাঁটবো, সন্ধ্যায় চিন্তা করলাম ঘুমায় পড়ি কালকে হাঁটবো। সো দ্যাট ইজ ওয়াই আমি সবাইকে এনকারেজ করি আপনি সকালেই হাঁটেন, সকালেই হাঁটেন। যদি আপনি সকালে হাঁটা আপনার কোনো কারণে অসম্ভব হয়, তখন আপনি বিকালে হাঁটেন, অথবা দৌড়ান, অথবা খেলেন, ব্যায়াম করতে পারেন, সুইমিং করতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। এনি ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো সমস্যা নাই। আপনি যদি একটা 5 তলা বিল্ডিংয়ে থাকেন, ওই 5 তলা বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে যদি আপনি 3বার উঠানামা করেন, আপনার এক্সারসাইজ শেষ, আর কোনো লাগবে না। এটি অনেক এক্সারসাইজ আপনার জন্য যথেষ্ট। তো আমরা প্রোগ্রামটাকে যেন আমাদের জন্য সহজ করি, কঠিন না করি। হ্যাঁ, আপনাদের কিছু কিছু প্রশ্ন শুনলে আমার কাছে মনে হয় যে আপনারা প্রোগ্রামটা নিজেদের জন্য কঠিন করতেছেন। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল, আমরা রিপোর্ট আপনার কাছে কিভাবে পাঠাবো? রিপোর্ট আপনার কাছে থাক, কোনো সমস্যা তো নাই। রিপোর্ট পাঠানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি করতেছেন কিনা। রিপোর্ট আপনি আমাকে একটা নাম্বার দেওয়া আছে আমাদের কমিউনিটিতে, নাম্বারে আপনি SMS করতে পারেন। একটা কাগজ দেওয়া হয়েছে, কাগজটা আপনি প্রিন্ট করে ফিল আপ করতে পারেন। কিন্তু এই কাগজ আর এই রিপোর্টের আসল জিনিসটা হচ্ছে আপনি কি করলেন কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিন্তু আমরা অনেক সময় মূল জিনিসটাতে ফোকাস না করে আমরা আশেপাশের অনেক বিষয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। হ্যাঁ, একজন মানে সো এখন অনেকে বলছেন যে আমার ছোট বাচ্চা আছে বা এরকম রাতে জাগে। আপনি যদি ফজর নামাজ পড়তে চান, দেন বাচ্চা কান্না যেমন আপনি উঠেন, আল্লাহ ডাকলে আপনাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। এটা আল্লাহর নির্দেশ। হ্যাঁ, বাচ্চার ঘুমানোর জন্য আপনি আপনার হাঁটার অভ্যাসটা সকালে না করে দুপুরে করতে পারেন, দুপুরে না করে বিকালে করতে পারেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য আল্লাহ মানে আমাদের আল্লাহর দৃষ্টিকোণ থেকে আমাকে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, আমার শরীরের জন্য আমাকে হাঁটতে হবে, চলতে হবে, এক্সারসাইজ করতে হবে। এই বিষয়গুলো আমাদের জন্য ফান্ডামেন্টাল। এটা যেন আমরা এগুলোকে যেন আমরা অপশনাল মনে না করি যে ও আমার তো আসলে একটু সমস্যা চলতেছে। না, আসলে সমস্যাটা কি অতটুকু গুরুতর যেটার জন্য আসলে আপনাকে বলা হয়েছে যে এই সময় নামাজ না পড়লেও হবে? সমস্যাটা কি এরকম গুরুতর যে এই জন্য আপনাকে কোনো ডাক্তার বলছে যে এই সময় আপনার না হাঁটলেই ভালো? যদি সেরকম গুরুতর হয় সেটা একটা অন্য বিষয়। এর বাইরে আমাদের খুব স্ট্রিক্টলি চেষ্টা করা উচিত যেন আমরা এই ট্র্যাকে থাকি। এবং ট্র্যাকে থাকার জন্য আমাদের সবসময় নিজেকে জিজ্ঞেস করলে হবে না যে কেমন লাগতেছে, ভাল লাগতেছে কিনা, ও আজকে ভালো লাগতেছে না, থাক না করি। সাফল্য এবং প্রশান্তির জন্য প্রতি মুহূর্তে আপনার ভালো লাগবে না, কিন্তু এটার যে আউটকামটা, সেই আউটকামটা আপনার অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুন।